টান তো কোনো ফুটকাত নাই বাচ্চান কাচ্চাই নাই তাই কোরআন ফিরতিলাও সারাদিন করেন নমাজ পড়েন তসবি পড়েন ওটা নয় কামার মানুষের লিল্লা ফিল্লানি করে দেয় অত্যন্ত খুব বেশি প্রয়োজন আর কি ওনার একটা ঘরের ওনার তেলাওয়াত শুনে আর কি আমাদের ঘুম ভাঙে সকালে নামাজ পড়িয়ে আবার তান তিলাওয়াত করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি জকিগঞ্জের সাজাপুর গ্রামে। আমরা এখন আসছি এখানে একজন বৃদ্ধা মহিলা যিনি বিধবা এবং যার কোনো সন্তান যদি নাই, তিনি এই ঘরে থাকতেন। কিন্তু গত কয়েকদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টির কারণে ওনার ঘরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং টিন থেকে এখন পানি পড়ে এরকম অবস্থা এবং ঘরটা যে কোনো সময় ভেঙে যাওয়ার উপক্রম। তাই আমরা একটু দেখতে আসছি এবং আমরা চেষ্টা করব এই ঘরটা তৈরি করে দেওয়ার জন্য। আল্লাহ বালাউট হেল্পিং হ্যান্ডসের ব্যবস্থাপনায় আমরা সর্বাত্মক চেষ্টা করব। ঘরটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর আমাদের সাথে আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি আশা করি কিছুদিনের মধ্যে আমরা এই ঘরটি ইনশাআল্লাহ তৈরি করে দিতে পারবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা ব্যয় করো, আমি তোমাদের প্রতি ব্যয় করব। অন্যথায় এসেছে যে দুনিয়াবাসীর উপর রহম করে আল্লাহ তার উপর রহম করেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি আমলের কথা উল্লেখ করেছেন যে মৃত্যুর পরে সেগুলি সম্পৃক্ত থাকবে, তার মধ্যে একটি হচ্ছে অভাবীদের জন্য ঘর তৈরি করে দেওয়া। উনি এখানে থাকেন, ওনার কোনো সন্তানাদি নাই এবং স্বামীও নাই, একা একজন মানুষ এবং অসুস্থ মানুষ। উনি এখানে জীবনযাপন করেন। এই ছোটো করে করে উনি জীবনযাপন করতেন, কিন্তু কিছুদিন আগে শিলাবৃষ্টির কারণে ঘরটা একদম বিপর্যয় অবস্থায় আছে, যে কোনো সব ভেঙে পড়ে যেতে পারে। আমরা চেষ্টা করবো এই ঘরটা তৈরি করে দেওয়ার জন্য। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনারা যদি একটু সহযোগিতা করেন, এই বিধবা সন্তানহীন বৃদ্ধা মহিলা একটি ঘর পাবে, যিনি নিরাপদে সেখানে থাকতে পারবে, নিরাপদ একটি আশ্রয় পাবে। তিনি এখন এই যে বৃষ্টি জ্বর আসলে অন্য করে নিয়ে আশ্রয় নিতে হয়। টান তো কোনো ফুটকাত নাই বাচ্চান কাচ্চাই নাই তাই কোরআন ফিরতিলাও সারাদিন করেন নমাজ পড়েন তসবি পড়েন ওটা নয় কামার মানুষের লিল্লা ফিল্লানি করে দেয় ওটা টান জীবিকা রক্ষা করেন। আমি সাইল করেন। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, ওই বিগত কিছুদিন আগে যখন শিলাবৃষ্টি হচ্ছিল তখন উনি এমন হয়েছে যে রাত্রে উনি খুব বেশি ভয় পাইছেন। তারপর আমার ঘরে ওনাকে নিয়ে ডাকছি সেদিন উনি অনেক দিন যাবৎ কষ্ট করতেছেন। তো আপনারা যদি একটু সাহায্য করেন ওনাকে, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যদি ওনাকে একটু সাহায্য করেন তাহলে মানে ভালো হতো আর কি, ওনার একটু উপকার হতো। তারও তসবি আল্লাহরে ডাকা তেলাওয়াত শুনে আর কি আমাদের ঘুম ভাঙে সকালে। শীত গরম তাই কোনটা চাই না তাই নৌ তিলাওয়াত আর নমাজ আর তসবিও আছে ওইলাও আছে খানা খেওয়ানিয়া দি আজির করিয়া দিন তাই জায়গা করিয়া খায় টানার কোনো টান কোনো কিছু নাই। নমাজ পড়িয়ে আবার তান তিলাওয়াত করবা। যে খাওয়া নিবনি ওখানে যদি আল্লাহ উস্তে দেতে তো হাইত রান্না হতান ফিসাবিল্লাহ। খানার ব্যবস্থা আপনার মানুষ আনি দিছে আর তুমান দিছিল করে গেল লইছেন ধরাইয়া, এটা তো বুঝা গেছে যে বাতাসে নেট উড়াইয়া।